আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন, আদল দুই প্রকার। যদিও বা আমরা আদল দুই প্রকার বলি, কিন্তু আমরা গত ক্লাসের মধ্যে প্রমাণ করেছি তাহাকিকি এবং তাকদীরি এগুলো মাদুল আনহুর প্রকার, আদলের প্রকার না। আদল শুধু একই প্রকার। আদল কয় প্রকার? আদল শুধু তকদিরি, আদলের মধ্যে কোনো তাহাকিকি নাই। মানে আরবরা কতগুলো শব্দ পেয়েছে যেগুলাকে নাহবিদরা কতগুলো শব্দ পেয়েছে যেগুলাকে আরবরা কি করে, এটা সুলাসু মাসলাসু বলেন, এটা বলেন উহরু বলেন, জুমাউ বলেন, উমরু বলেন, ঠিক আছে, সবগুলোকে তারা গায়রে মুনসারিফ পড়তেছে। তবে নাহবিদদের নিকট যে সবকগুলো আছে, সবক কয়টি? 8টি ছিল মোট। কয়টা ছিল যে? তো 8টির মধ্যে এখানে দুইটা পাওয়া যাচ্ছে না, কিন্তু কায়দা হলো দুইটা পাওয়া যেতে হবে, অথবা দুইটা কায়ে মাকাম একটা পাওয়া যেতে হবে। কিন্তু দুইটাও পাওয়া যায়নি, দুইটা কায়ে মাকাম একটাও পাওয়া, নাহবিদরা বাধ্য হয়ে আরেকটা মেনে নিয়েছে, আদল। তার মানে আদলের মধ্যে শুধু মেনে নেওয়া আছে যে না, আদলের মধ্যে কি তাহাকিকি আছে? শুধুমাত্র মেনে নেওয়াটা, মেনে নেওয়া মানে তকদিরি। আদল শুধু এক প্রকার, কি? তকদিরি। তো এখানে যে বিভাগে ভাগ করেছে তাহাকিকি তকদিরি, বলা হচ্ছে এগুলো মাদুল আনহুর প্রকার। এটা কিসের প্রকার? মাদুল আনহু যেটা মেনে নিচ্ছে, এটা যদি কায়দার মাধ্যমে গায়রে মুনসারিফ পড়া ছাড়াও এটার পক্ষে যদি আরো দলিল থাকে, তাহলে তাহাকিকি। গায়রে মুনসারিফ পড়া ছাড়া অন্য কোনো দলিল না থাকলে তকদিরি। তাহলে এগুলো কিসের প্রকার? মাদুল আনহুর প্রকার। আদলের প্রকার না, সব আদল কি? তাকদীরি। সব আদল কি? তাকদীরি। মানে আরবরা মেনে, এটা নাহবিদরা মেনে নিয়েছে যে এখানে কোনো সওয়াব পাওয়া যায়নি, ঠিক আছে, আদলে এটাকে মেনে নেওয়া হয়েছে যে। আচ্ছা, এখন দেখেন, এখন এগুলোর ব্যাখ্যা আমরা করেছি। এর আগে আমরা আদলের সংজ্ঞা, আল আদলু হুরুজুহু আন সিগাতিহিল আসলিয়াতি তাহকিকান আও তাকদীরান, এই যে আদলের সংজ্ঞা দেওয়া হয়েছে, তাহকিকান কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমআ আও তাকদীরান কাউমর, এগুলো সবগুলো আদলে তাহকিকি যেটা আছে, মানে মাদুল আনহু যেটা তাহকিকি হবে আর তাকদীরে হবে। তাহকিকের উদাহরণ কি? সুলাসা, মাসলাসা, উখরা, জুমআ। তাকদীরের উদাহরণ কি? উমর। এগুলো না। এখন আমরা এর আগে আদলের সংজ্ঞার উপর 17টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টা প্রশ্নে? আদলের সংজ্ঞার উপর আমরা 42টি প্রশ্নের জবাব দেব। এখন এখান থেকে জবাবগুলো শুরু করেন। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, এটা সংজ্ঞার উপর, এগুলো সবগুলো সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, এখন দেখেন, প্রশ্ন হলো সুলাসু মাসলাসু। না, প্রথমে আমাদেরকে তাহকিকের উদাহরণ কি দিয়েছে যে সুলাসা মাসলাসা, আমরা প্রশ্নের মধ্যে পড়ে যাব। আগে এগুলা যে তাহকিক, এটা প্রমাণ করি। আচ্ছা, তাহকিক কাকে বলে? যে যার মাদুল আনহুটা মুহাক্কাক হবে, যার মানে এই শব্দের যেটা আমরা মাদুল আনহু বলবো, নাহবিদরা এই শব্দের যেটাকে মাদুল আনহু বলেছে, সেটার পক্ষে যদি গায়রে মুনসারিফ পড়া ছাড়াও আরেকটা দলিল থাকে, আপনি এই দলিল দিলে হবে না। সুলাসু আদল হয়েছে, এরা মাদুল আনহু হলো সালাসাতুন সালাসাতুন। দলিল কি? দলিল হলো আরবরা সুলাসুকে গায়রে মুনসারিফ পড়ে। যেহেতু গায়রে মুনসারিফ পড়ে, নিশ্চয়ই এটার একটা মাদুল আনহু মানতে হবে, না হয় গায়রে মুনসারিফ কেমনে হচ্ছে? এটাও একটা দলিল হতে পারে, আরবরা পরে বিদায় আমরা আমাদের মানতে বাধ্য হচ্ছি, এটা একটা দলিল। এটা ছাড়া আরেক দলিল থাকতে হবে, এটা বিহীন কি থাকতে হবে? এটা কিন্তু উভয়ের মধ্যে আছে দলিল। এটা তাকদীরের মধ্যেও আরবরা পরে যায়, আমরা ওটাকে মানছি। তাহকিকের মধ্যেও আরবরা পরে যায়, আমরা এটাকে মানছি। কিন্তু আরবরা গায়রে মুনসারিফ পড়ে, গায়রে মুনসারিফ পড়া ব্যতীত যদি আরেকটা দলিল থাকে তাহকিকি, আরেকটা দলিল না থাকলে তাকদীরি। এখন সুলাসা মাসলাসা কিসের উদাহরণ? আদলে। তাহকিকি। আবার আদল মানে এখানে মাদুল না, আমরা যেটা আদল বলতেছি এখানে আদল মানে মাদুল আনহু, কারণ তাহকিকি তাকদীরে বলতে মাদুল আনহুর প্রকার। কিসের প্রকার? যদিও আমরা সহজের জন্য আদলে তাহাকিকি বলতেছি, বুঝতে হবে আদল মানে এখানে কি? মাদুল আনহু দুই প্রকার, তাহাকিকি। তাহলে সুলাসা মাসলাসা, সুলাসা এগুলো তাহাকিকির উদাহরণ না? তাহাকিকি মানে মাদুল আনহুর পক্ষে দলিল থাকবে কিনা? এখন সুলাসু যেটা, সুলাসু অর্থ হলো তিন তিন। সুলাসু অর্থ, মাসলাসু অর্থ হলো তিন তিন। সুলাসু অর্থ তিন তিন, মাসলাসু মানিও। এখন সুলাসু মাসলাসু এগুলো হচ্ছে আদল, এগুলো মাদুল আনহু কি? সুলাসুর মাদুল আনহু হলো সালাসাতুন সালাসাতুন, মাসলাসুর মাদুল আনহু হচ্ছে সালাসাতুন সালাসাতুন। উভয়ের মাদুল আনহু কি? সালাসাতুন সালাসাতুন। এখন মাদুল আনহুর পক্ষে যদি দলিল থাকে তাহলে তাহকিকি, দলিল না থাকলে তাকদীরি। এখানে দলিল আছে কি? না, দলিল আছে। দলিল কি? সুলাসু অর্থ হলো তিন তিন। সুলাসু অর্থ কি? তিন তিন। কায়দা হলো তাকরারুল মানা, অর্থের তাকরার হওয়াটা, ইয়াদুল্লু দালালত করে, আলা তাকরারিল লফজি, শব্দের তাকরারের উপর। অর্থ যদি তাকরার হয়, সেটা শব্দ তাকরারের উপর কি করে? তাকরারুল মানা, অর্থের তাকরার হওয়াটা, ইয়াদুল্লু দালালত করে, আলা তাকরারিল লফজ, শব্দের তাকরারের উপর। অর্থ তাকরার হলে শব্দ কি হয়? যেহেতু সুলাসু অর্থ তিন তিন, এটাই প্রমাণ করে যে তার শব্দ সালাসাতুন সালাসাতুন ছিল না? যদি অর্থ ডাবল, শব্দ ডাবল ছিল না? মাসলাসু অর্থ যেহেতু তিন তিন, সেটাই দলিল বহন করে যে তার আসল সালাসাতুন সালাসাতুন ছিল। কি ছিল?
তাহলে মাদুল আনহু যে সালাসাতুন ছিল, দলিল আছে কি নাই? তো দলিল থাকলে এটা তাহকিকি কিনা? সুতরাং সুলাসু মাসলাসু এই দুটোটা কি তাহকিকি, সুলাসু মাসলাসু এই দুটোটা কি তাহকিকি। ঠিক আছে, দলিল আছে কি নাই? দলিল আছে। এখন প্রশ্ন হলো, আমরা যে এখন কায়দা বললাম তাকরারুল মানা, অর্থের তাকরার হওয়াটা, ইয়াদুল্লু আলা তাকরারিল লফজ, শব্দের তাকরারের উপরে কি করে? দালালত করে। এখন আমরা এই কথা বললাম, এখন এটার উপরে এতারাজ আসবে কয়েকটা। এতারাজ কি? এতারাজ হলো তাসনিয়া এবং জামার মধ্যে তো অর্থ তাকরার, অর্থ ডাবল। অর্থ কি? তাসনিয়া জামার মধ্যে অর্থ কি আছে? ডাবল আছে। যেমন জাইদানে অর্থ ডাবল নাই, দুজন জায়েদ না, জাইদুনা অনেক জায়েদ, অর্থ ডাবল আছে কিনা? ডাবল মানে এক থেকে বেশি হওয়া পারে। তো এখানে তো শব্দ তাকরার নাই। আপনারা বললেন যে কি অর্থ যদি তাকরার হয় শব্দ কি হয়? অর্থ তাকরার হওয়াটা শব্দের তাকরারের উপর কি করে? কিন্তু এখানে অর্থ তাকরার শব্দ কি নাই? প্রশ্ন বুঝছেন তো? তা আমরা বলবো যে এখানে শব্দ তাকরার আছে। শব্দ কি আছে? কারণ জাইদুনার মধ্যে যেটা ওয়াও আছে, জাইদানের মধ্যে যেটা আলিফ আছে, এটাও মুস্তাকিল্লান শব্দ, এটাও কি? তাহলে শব্দ ডাবল হয়ে গেছে না? সুতরাং শব্দ কি আছে? তাকরার আছে। একরকম হয়নি, একরকম না হোক, অর্থ ডাবল আছে যে। তো অর্থ ডাবল হলে শব্দ ডাবল হলে হবে, যেটা এক থাকতে হবে এটা তো বলে নাই। কায়দার মধ্যে বলছে যে অর্থ ডাবল হওয়াটা শব্দ ডাবল হওয়ার উপর, শব্দ একই রকম হওয়ার উপর দালালত করে, এটা বলে নাই। এটার মধ্যে একই রকম হয়েছে, এটার মধ্যে একই রকম হয়নি। ঠিক আছে, আচ্ছা। তাহলে কায়দা অনুযায়ী হচ্ছে না, এখানেও শব্দ ডাবল হচ্ছে না? ডাবল হচ্ছে। এরপরে দেখেন, এরপর 19 নম্বর প্রশ্ন হলো সুলাসু মাসলাসু। এখানে সুলাসু এটা গায়রে মুনসারিফ সবাব দুইটা না? একটা হলো আদল, এটা আমরা এখন প্রমাণ করলাম। আর একটা হলো ওয়াসফ, সামনেতে ওয়াসফ আসবে। ওয়াসফের জন্য ওয়াসফে আসলি হতে হবে, আমরা হায়দাতে না হতে পড়েছি। ওয়াসফের জন্য কি হতে হবে? গঠনগত ভাবে কি হতে হবে? তো গঠনগত ভাবে কোথায় ওয়াসফ আছে নাই কেমনে বুঝবেন? বোঝারও উপায় আছে। তবে সহজ হলো ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাবদিল, সিফতে মুশাব্বাহ, সিফতে আর ইসমে ফাইলে মওলা, ইসমে ফাইল আছে 4 প্রকার গেছে না? 1 থেকে 10 পর্যন্ত শব্দগুলাকে যদি ফুআলু অথবা মাফআলু ওজনে নেওয়া হয়, সেখানে ওয়াসফ আসলি থাকবে। এটা হলো যে সংখ্যা মুখস্থ করার নিয়মেরই। এখন 1 1 2 2 3 3 4 4 এভাবে হবে, টাকার অর্থ হবে। এখন প্রশ্ন কি খেয়াল করেন, ওয়াসফের জন্য কি হতে হবে? ওয়াসফে আসলি হতে হবে। ওয়াসফের জন্য কি হতে হবে? এখন সুলাসু মাসলাসু, এখানে তো ওয়াসফে আসলি নাই, এখানে তো কি নাই? ওয়াসফে আসলি মানে যাকে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, গঠনগত ভাবে কি থাকতে হবে। কিন্তু সুলাসু মাসলাসুকে কি ওয়াসফের জন্য গঠন করেছে? এগুলাকে তো সংখ্যার জন্য গঠন করেছে। যে একই জাতীয় নামের মধ্যে উদাহরণ দেওয়া আছে না? এটা তো আমরা মুখস্থ পড়া বললাম যে মানে এই ফার্স্ট ওজনে যদি কোনো এক ওজনে হয় ওয়াসফ হয়ে যাবে, তো ওয়াসফটা আপনাকে প্রমাণ করতে হবে না। ওটা তো আপনি সহজে চেনার জন্য বলে দিলাম যে। কিন্তু এগুলা এগুলা সবগুলোর মধ্যে যে ওয়াসফে আসলে আছে প্রমাণ করতে হবে না? এখন এটা তো প্রমাণিত হচ্ছে না, কারণ 3 3 4 4 সুলাসু মাসলাসু রুবাউ মারবাউ এগুলাতে গঠন করা হয়েছে সব সংখ্যার জন্য না। তো সংখ্যার জন্য হলে কি ওয়াসফ আসলি? এমনকি হিদায়াতুন আনহার মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে না, মারারতু বিনিসওয়াতিন আরবাইন, বলতে আরবাইনের মধ্যে 2 সবাব আছে, একটা হলো ওজনে ফেল, আরেকটা হলো ওয়াসফ। কেন? মারারতু ফেল জমিলাতু ফাইল বা হরফে জর, নিসওয়াতিন মৌসুফ আরবাইন, তারপর ওয়াসফ হয়েছে কিনা? মাসিফত মানে ওয়াসফ না, ওয়াসফ আছে। আবার ওজনে ফেল কিনা? তো এই দুই সবাব পাওয়া যাওয়ার পরে মুনসারিফ কেন? বলছে এখানে যেটা ওয়াসফ আছে এটা ওয়াসফে আসলি নয়। এটা কি নয়? কারণ আর বাউনকে গঠন করা হয়েছে নির্দিষ্ট একটি সংখ্যা বোঝানোর জন্য, যে সংখ্যাটা 3 থেকে বড় 5 থেকে ছোট, নির্দিষ্ট সংখ্যা। তো এটা ওয়াসফ কেমনে? এটা ওয়াসফ কেমনে? তো এটা যদি ওয়াসফ না হয় সুলাসু মাসলাসু ওয়াসফ হবে? সুলাসু মাসলাসু তো সংখ্যা নাকি? প্রশ্ন কি বুঝছেন আপনারা? আচ্ছা, এটা জবাব হলো যেটা আদল হয়, আদলকে বলা হয় ওয়াদে এ সানি। ওয়াদে এ গঠন, গঠন কয় প্রকার? ওয়াদে এ আউয়াল, ওয়াদে এ আউয়াল প্রথমে যেটাকে গঠন করবে, আর আদল হওয়ার পরে যেটা হয় এটাকে বলা হয় ওয়াদে এ সানি। এটা কি? তাহলে যেটা সুলাসু মাসলাসু আদল কিনা? রুবাউ মারবাউ আদল কিনা? যদিও বা প্রথম গঠনের মধ্যে সেটাকে ওয়াসফের জন্য গঠন করে নাই, আদল যেহেতু ওয়াদে এ সানির হুকুমে, সুতরাং এখানে দ্বিতীয় গঠনের মধ্যে ওয়াসফের জন্য গঠন করেছে। দ্বিতীয় গঠনে কি করেছে? কিন্তু আরবাউ কি আদল আছে? রুবাউর মধ্যে না আদল আছে। তাহলে আরবাউ এটা হলো একটার উপর আছে, আসলের উপর। আসল যেহেতু ওয়াসফের জন্য নয়, সে কারণে ওয়াসফ নয়। আর আরবাউ যখন রুবাউ বানানো হয়েছে, রুবাউ এটা যেহেতু আদল, আদল হলো দ্বিতীয় গঠন, দ্বিতীয় গঠনে ওয়াসফের জন্য গঠন করেছে। আদল, হ্যাঁ, আদল যেটা আছে, আদলটা হলো কিসের হুকুমে? দ্বিতীয় গঠনের হুকুমে। কি হুকুমে?
তাহলে গঠনগত ভাবে ওয়াসফ আছে কি নাই? দ্বিতীয় গঠনে এগুলাকে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে, কিন্তু আরবাউ যেটা আছে এখানে কি দ্বিতীয় গঠন আছে? দ্বিতীয় গঠন কোথায়? আদলে। তা আদল তো আরবাউ হয়নি, আদল তো রুবাউ হয়েছে, বুঝছেন এখন? তাহলে এটা যেহেতু আদল হয়েছে, আদল হলো দ্বিতীয় গঠনের হুকুমে, দ্বিতীয় গঠনের মধ্যে এগুলাকে ওয়াসফের জন্য গঠন করা হয়েছে। জবাব দিতে পারবেন তো এটা না? আচ্ছা, এরপরে দেখেন, এরপর একটা ফায়দা বলা দরকার, 1 থেকে 4 পর্যন্ত এগুলাকে যদি ফাআলু অথবা মাফআলু জানেন, সর্বসম্মতিক্রমে গায়রে মুনসারিফ, কেউ মতভেদ করে নাই, 1 থেকে 4 পর্যন্ত। যেমন ওয়াহাদু, ওয়াহাদু হামজা ওয়াও হাদাল, আবার ওয়াওটাকে হামজা করাও যায় সবে, ওয়াওটাকে কায়দা ফানজিগসের কায়দা অনুযায়ী ওয়াওটাকে কি করাও যায় সবে। তাহলে ওয়াহাদু মাওহাদু, ওয়াহাদু সুনাউ মাসনা, সুলাসু মাসলাসু, রুবাউ মারবাউ, ওয়ালু অথবা মাফআলু জানে 1 থেকে কত পর্যন্ত? এগুলাকে যদি ফুআলু মাফআলু জানে নি সর্বসম্মতিক্রমে গায়রে মুনসারিফ, সর্বসম্মতিক্রমে। তবে এটা শুধু হ্যাঁ বুঝছেন যে এটা মাসনা, এটা মাসনা ইউ ছিল, ইয়া হ্যাঁ সুনাউ মাসনাউ, এখান মাসনা ইউ, এখান থেকে ইয়াটা আলিফ হয়ে গিয়ে মাসনা। তানিস কেমনে? তানিসের জন্য তো আলিফটা অতিরিক্ত হতে হয়, এটা তো ইয়া থেকে হয়েছে আলিফটা, মাদ্দা তো মাদ্দা সানুনিয়া মাদ্দা, তো মাদ্দা হলে তার তানিস হবে না। আচ্ছা, এখন দেখেন বিলেত্তাফাক কত থেকে কত পর্যন্ত? কিন্তু এরপরে যারা আছে ইমাম সিবওয়াইয়ের মতন 1 থেকে 4 না, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে, এটা সব থেকে বেশি সহি, 1 থেকে 10 পর্যন্ত ফুআলু মাফআলু জনে নিলে গায়রে মুনসারিফ, একটা আদল একটা ওয়াসফ, ঠিক আছে? এটা হলো ইমাম সিবওয়াইয়ের মত, এটা একটা ফায়দা মনে রাখবেন, এটা সব থেকে বেশি প্রসিদ্ধ ইমাম কোনটা? ইমাম সিবওয়াইয়ের এটা। আচ্ছা, এরপরে দেখেন উহরু একটা শব্দ আছে, তাহলে সুলাসু মাসলাসু সম্পর্কে বুঝছেন না আপনারা? এরপরে কি শব্দ আছে একটা ইবারতের মধ্যে দেখেন না, উহরু। তো উহরু যেটা আছে এটা আদলে তাহকিকের উদাহরণ না, মানে কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উহর, ঠিক আছে? উহর এটা কিসের উদাহরণ? আদলে তাহকিকের উদাহরণ সেটাও। আচ্ছা, এটা তো আদলে তাহকিকের মধ্যে মাদুল আনহু কি হতে হয়? মুহাক্কক। তো উহরু এটা কার থেকে আছে? মাদুল আনহু কি বলা হচ্ছে? উহরু যেটা আছে, উহরুটা ইসমে তাবদিল কিনা? ইসমে তাবদিলের কোন সিগা? উহরু না, আহরু না, উহরু। দেখেন আফআলু না, আফআলু আফআলানে আফআলুনা আফাইলু, ফুলা ফুলায়ানে ফুলায়াতুন ফুআলুন, জামা মুয়ান্নাস ফুআলুন। এটা আখরু, মাদ্দা হলো হামজা খর, আখরু ছিল, এখান থেকে দ্বিতীয় হামজাটা আলিফ হয়ে গিয়ে আখরু, আখরু আখরানে আখরুনা, আওয়াখিরু, এরপর উখরা উখরায়ানে উখরায়াতুন উখরু, ঠিক আছে? লাস্ট না জামা মুয়ান্নাস দুইটা না, জামা মুযাক্কার দুইটা না, কোথায়? ওয়াহান মুয়ান্নাসে উখরার মধ্যে দুইটা আলিফ থেকে আসবে, ফুলাও জানে না, এখানে শুধু ফা কালেমা থাকবে, যেখানে কারেক্ট আলিফ থাকবে দুইটা, একটা হলো ইসমে তাবদিলের হামজা, আরেকটা মাদ্দার হামজা, এটা তো মুযাক্কার হয় না। আখরু আখরানে আখরুনা আওয়াখিরু, এটা আবার আওয়াখিরু কেন? এটা তো হবে যে আখিরু, মাদ্দা হলো হামজা খর, আফাইলু জন হলে কি হয়? আখিরু, কি হয়? তা আখিরু হলে দ্বিতীয় যেটা হামজা আছে এটা কি ওয়াও হয়ে যাবে না? মাহমুদের 4 নম্বর কায়দা অনুযায়ী, মাহমুদের কয় নম্বর কায়দা? যদি দুইটা হামজা হয়, দুটোটা হরকত হয়, যে কোনো একটা যদি জের হয়, দ্বিতীয়টা ইয়া হয়ে যাবে, আইম্মাতুন, ঠিক আছে? আবার যদি যে কোনো একটা হামজা, যে কোনো একটা জের না হয়, তখন দ্বিতীয়টা ওয়াও হয়ে যাবে, আওয়াদিমু, আছে না আওয়াদিমুর কায়দা? সেখান থেকে আখিরু থেকে আওয়াখিরু। আচ্ছা, যাই হোক, আওয়াখিরু এটা হলো জামা মুযাক্কার, জামা মুয়ান্নাস যাচ্ছে কি? উহরু। আচ্ছা, তাহলে উহরুটা ইসমে তাবদিল না? তো এখানে এটা মাদুল আনহু কি বলছে? এটার মাদুল আনহু হলো আল উহরু অথবা উহরু মিন, দুইটার একটা, হয়তো আল উহরু থেকে উহরু হয়েছে, না হয় উহরু মিন থেকে উহরু হয়েছে। কারণ আমরা জানি ইসমে তাবদিলের কয় ব্যবহার? ইসমে তাবদিল হয়তো মিন দিয়ে ব্যবহার হবে, না হয় আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, না হয় এজাফত হয়ে ব্যবহার হবে। আফদলুল কওমি এজাফত দিয়ে ব্যবহার, আল আফদলু আলিফ লাম দিয়ে ব্যবহার, আফদলু মিন আমরিন মিন দিয়ে ব্যবহার। তাহলে ইসমে তাবদিলের কয় ব্যবহার? 3 ব্যবহারের যে কোনো একটি ব্যবহার দিয়ে ব্যবহার হওয়া আবশ্যক কিনা? যেহেতু উহরের মধ্যে এক ব্যবহারও নাই, তো প্রমাণ হলো যে যে কোনো এক ব্যবহার ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে উহর হয়েছে, কারণ কায়দা অনুযায়ী তো যে কোনো এক ব্যবহার থাকতে হবে। তো এখানে যেহেতু এক ব্যবহারও নাই, কি প্রমাণ হলো? যে কোনো এক ব্যবহার ছিল,
সেখান থেকে আদল হয়ে পরিবর্তন হয়ে উহরু হয়েছে, এটাই তো। তবে তিন ব্যবহার থেকে এক ব্যবহার ধরা যাবে না, এজাফত থেকে আসছে এটা বলা যাবে না। আমরা এখানে দুইটা বলছি, হয়তো আল উহরু ছিল, না হয় উহরু এজাফত হয়ে মুজাফিলাই ছিল, মুজাফিলাইকে হযফ করে আনা হয়েছে, এটা বলা যাবে না। বলেছে এটা কেন বলা যাবে না? যদি এজাফত থেকে পরিবর্তন হয়েছে এটা বলি, এর মধ্যে তিনটার একটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ ব্যবহার কয়টা? তো তিনটার যেহেতু একটাও নাই, প্রমাণ হলো যে কোনো একটা ছিল যেখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম না? তো এখন আমরা বলবো যে এজাফত থেকে আসতে পারবে না, কেন? কারণ এজাফত থেকে আসা মানে মুজাফিলাইকে হযফ করা না, উহরুর পরে মুজাফিলা ছিল, হযফ করে দিয়েছি, তো এজাফত থেকে আসছে এটা না। কিন্তু আমরা জানি এজাফত থেকে যদি আসে, মুজাফিলাকে যদি হযফ করি, মুজাফের কয় অবস্থা? মুজাফিলাকে যদি আপনি হযফ করেন, মুজাফ এর শেষে তানবিন দিতে হবে, ইয়ৌমা ইদিন, হিনা ইদিন, ঠিক আছে? ইয়ৌমা ইদ কানা কাজা ছিল না, কানা কাজা মুজাফিলাকে হযফ করে ঈদের শেষে কি দেওয়া হয়েছে? তানবিন। মুজাফিলাকে হযফ করলে মুজাফের শেষে কি দিতে হবে? এক। দুই নম্বর হলো মুজাফকে ফেশের উপর মামনি করতে হবে, আম্মা বাদু, কবলু বাদু তাহাতু ফাউকু, মুজাফিলা হযফ থাকলে মনে মনে থাকলে ফেশের উপর মামনি না, নিয়তের মধ্যে থাকলে তো ফেশের উপর মামনি করতে হবে। তিন নম্বর হলো মুজাফিলাকে যদি হযফ করি, সমস্ত এজাফতটাকে পুনরাবৃত্তি করতে হবে, ইয়া তাইমু থাইমা আদিগিন, ছিল যে ইয়া তাইমা আদিগিন, আমি আদিগিনকে যখন হযফ করলাম, সমস্ত থাইমা আদিগিনকে আবারও পুনরাবৃত্তি করা আবশ্যক হয়েছে। তাহলে কয় পদ্ধতি? এখানে কি তিন পদ্ধতির এক পদ্ধতিও আছে? তার মানে মুজাফিলাকে হযফ করে আনা হয়েছে কথা বলা যাচ্ছে? তাহলে এটা বলা যাচ্ছে না, ঠিক আছে? আবার কুফিদের মতে মুজাফিলাকে হযফ করে মুজাফের শুরুতে আলিফ লামও দেওয়া যায়, বসরিদের মতে দেওয়া যায় না। আলিফ লাম মুজাফিলার আওয়াজে হয় না, কাদের মতে? বিসিদের মতে। কুফিদের মতে হয়, যেহেতু এটা আমরা জমহুরের মতে হয় না, আমরা এটা বলতেছি না, তিনটা হয় না। হয়তো মুজাফিলাইকে শেষে তানবিন দিতে হবে, মুজাফের শেষে, না হয় মুজাফকে ফেশের উপর মামনি করতে হবে, না হয় সমস্ত এজাফতকে তাকরার করতে হবে। এখানে যেটা একটাও হয়নি, সুতরাং প্রমাণ হলো কার থেকে আসে নাই? এজাফত থেকে আসে নাই। এজাফত থেকে আসলে তো ওই তিনটার যে কোনো একটা হওয়া আবশ্যক ছিল, ওই তিনটার যে কোনো একটা হওয়া কে ছিল? এখানে কি ওই তিনটার কোনো একটাও হয়েছে? একটাও হয়নি, সুতরাং হয়তো আল উহরু থেকে আসছে, অথবা এরপরে প্রশ্ন দেখেন, উহরু যেটা আছে, উহরুটা এমনি ইসমে তাবদিল না? ইসমে তাবদিল মানে তুলনা বোঝায় যে না, জায়েদুন আফদলু মিন আমরিন, জায়েদ আমার থেকে উত্তম, তাহলে তুলনা কি না? জায়েদ কি মুফাদ্দল, আমর কি মুফাদ্দল আলাই, কার উপর কাকে ফজিলত দেওয়া হয়েছে? এরই ইসমে তাবদিল তাবদিল বোঝায়, তুলনা বোঝায়। কিন্তু উহরুর মধ্যে তো কোনো তাবদিলের অর্থ নাই। উহরু মানে উহরু এটা গয়রু অর্থে, কি অর্থে? অন্য। উহর মানে কি? অন্য। তো অন্য বললে কি এটার থেকে এটাকে বেশি এরকম বোঝাচ্ছে? তাহলে উহরের মধ্যে, উহরু যদিও বা ইসমে তাবদিল, কিন্তু তাবদিলের অর্থ তো নাই। তো তাবদিলের অর্থ যেহেতু নাই, আপনারা এটাকে ইসমে তাবদিল মেনে এটা আল উহরু থেকে অথবা উহরু মিন থেকে পরিবর্তন হয়েছে এটা বলা দরকার কি? এটার মধ্যে তো এখন তাবদিলের অর্থও নাই, কিসের অর্থও নাই, সেটা মূলত ইসমে তাবদিল, এটা বলা দরকার আছে? এটা বলা যাচ্ছে? যাচ্ছে না। এটা জবাব কি? জবাব হলো দেখেন, এতাবার হয় যে আসলের, আল এতাবারু লিল আসলি, এতাবার কিসের? লা লিল ইস্তিমালি, কিসের নয়? ব্যবহার কি হচ্ছে, ব্যবহার কি গয়রু অর্থ হচ্ছে না কি অর্থ হচ্ছে, এটা দেখার দরকার নাই। মূলত ইসমে তাবদিল কিনা, এই মূলের উপরে এতবার করে আমরা এটাকে ইসমে তাবদিল করতেছি, যদিও বা এটা এখন তুলনার অর্থ দেয় না। ইসমে তাবদিলের অর্থ সোয়ালের জবাব বুঝছেন। আরেকটা প্রশ্ন হলো, মুসান্নিফ এখানে ইসমে তাবদিলের উদাহরণ দেবে, ইসমে তাবদিলে কি দেবে? দিয়েছেন উদাহরণ উহরু দিয়ে। ইসমে তাবদিলের উদাহরণ দিতে যেহেতু হচ্ছে, তো ওয়াহাদের উদাহরণ দিতেন, জামার উদাহরণ দিয়েছে কেন? ওয়াহাদের উদাহরণ দিলে হয় না? ওয়াহাদকে ছেড়ে দিয়ে জামার দিকে যাওয়ার দরকার আছে? উদাহরণ এটা দিলে হয় না? আহরু, কি আহরু ব্যবহার হয় না? আহরু তো ব্যবহার হয়, তো আহরু গায়রে মুনসারিফ, তো আহরুর উদাহরণ দিলেই তো হয়। তো বলবো যে আমরা আহরু, এটা আহরু মিন থেকে আসছে অথবা আল আহরু থেকে আসছে বলতে পারতাম না? উদাহরণটা দিয়েছে কিসের? ওয়াহাদের উদাহরণ দিলে হতো কিনা? ওয়াহাদের মুজাক্কার দেন, না হয় মুআন্নাস দেন, উখরা উদাহরণ দেন, অথবা আহরু উদাহরণ দেন। ক্লাসে দেখেন আহরু উদাহরণ দেয়নি যে এই কারণে, আহরুর মধ্যে তো আদল নাই। আদল তো প্রয়োজন হলে মানা হয় যে, আদল কখন মানা হয় যে? কারণ আদলের কাছে কোনো সবব না, প্রয়োজন হলে মানবো যে না। আহরুর মধ্যে আদল মানার কোনো প্রয়োজন নাই, এমনি দুই সবব আছে। আহরুর মধ্যে এমনি কয় সবব আছে? একটা হলো ওয়াসফ আর একটা হলো ওজনে ফেল। তো এখানে কি আদল আছে? আদল তো প্রয়োজন হলে মানবো যে, এখানে তো প্রয়োজন নাই। আর উহর যেটা আছে, এখানে তো আদলের প্রয়োজন নাই, এখানে তানিস আছে, আলিফে তানিস, আলিফে মাকসুরা। উখরা আলিফে মাকসুরা আছে না, তালিফে মাকসুরা একশো ভাবে 200 ভাবে কায়েম মাকাম, এখানে আদলের প্রয়োজন আছে। সেই কারণে যেখানে আদল পাওয়া যাচ্ছে মুসান্নিফ এটা উদাহরণ দিয়েছে। ওয়াহাদ নেয়নি, কারণ ওয়াহাদের মধ্যে আদল থাকলে না ওয়াহাদ নেবে। ওয়াহাদের মধ্যে তো কি নেই? আদল নেই, কারণ অন্য দুই সব দিয়ে যখন হয়ে যাচ্ছে আদল মানার দরকার নেই। আদল মানতে হবে যে কখন? হ্যাঁ। এরপরে দেখেন, এটা প্রশ্নের জবাব বুঝছেন। এরপরে প্রশ্ন হলো,
আমরা যদি আল ওহরু থেকে ওহরু এসেছে এরকম বলি, এটা তো বলা যায়, অথবা ওহরু মিন থেকে, অথবা আল ওহরু থেকে। অথচ আল ওহরু থেকে যদি ওহরুকে আনি তখন তো কোনো ফায়দা নেই। আমি একটা শব্দ থেকে আরেকটা শব্দকে আনবো, যে ফায়দা থাকতে হবে না? এটা আল ওহরু ছিল, আল ওহরু তাক, এখন আল ওহরু থেকে আমি ওহরু আনলাম, কোনো ফায়দা তো নাই। বরঞ্চ আরো সমস্যা হয়ে যাচ্ছে যে আল ওহরু ছিল যে মারাফা, আমি ওহরু করার পর হয়ে গেছে না কারা, না? তো এটা হয়ে যাচ্ছে যে কি, তলাবুল আদানা, আদানাকে তালাশ করা, মিনাল আলা, থেকে আলা থেকে, উত্তম আছে, উত্তম থেকে আমি তালাশ করলাম কাকে, নিম্নকে। আমি এখন খামিলে পড়ি, এখন আমি চাচ্ছি যে দাখিলে পড়তে হতে হবে, এটা হুজুর দাখিল থেকে উপরে ওঠার চেষ্টা করতে হবে যে, নাকি কামিল থেকে দাখিলে নামবো যে? এটা এরকম হয়ে যাচ্ছে না? ছিল যে মারাফা, মারাফা আলা, সেখান থেকে আমরা আদল করলাম যে আলিফ লামকে ফেলে দিয়ে ওহরু না কারা, এটা তো তলাবুল আদানা হয়েছে, তলাবুল, এটা তো জায়েজ নাই, কোনো ফায়দাও তো নাই। বলা আছে না ফায়দা আছে, কি বলছে, ওহরু যেটা আছে, ওহরুর মৌসুফ হলো না কারা, আমি ওহরুকে সিফাত বানাবো যে কার, না কারার, নিসওয়াতুন ওহরু বলবো, কি বলবো, যা আপনি নিসওয়াতুন ওহরু, আমার কাছে অন্য মহিলা আসলো। এখন আমি যেহেতু আমার উদ্দেশ্য হলো যে এটাকে না কারা সিফাত বানানো, কার সিফাত বানানো, তা এখন আমি আল ওহরু রেখে দিলে হবে? আল ওহরু রেখে দিলে কি আমি নিসওয়াতুনের সিফাত বানাতে পারবো? তাহলে একটা ফায়দার কারণে মারাফা থেকে কি করেছি, না কারা করেছি, ফায়দার কারণে কি করেছি, মানে প্রয়োজন হচ্ছে যে, তো প্রয়োজন হলে আমাকে তলাবুল আদানাও করতে হবে না? প্রয়োজন হলে আমাকে যেটা আদানা এটাও তালাশ করতে হবে কিনা? কারণ আজ জরুরত তুবিহুল মাহযুরাত, জরুরতে অবৈধকে কি করে দেবে, বৈধ করে দেবে। আমি কামিল উঠে গেছি, তবে আমি ক্লাস 9 এর কিতাব একটা পড়ি নাই, কুদুরি পড়ি নাই, আমি কি পড়ি নাই? তো কুদুরি না পড়ে আমি উপরের কিতাব হেদায়া কেমনে বুঝবো? সেই কারণে আমার আবশ্যক হয়ে গেছে ক্লাস 9 এর কিতাব, এটা ক্লাস 9 এর ক্লাসে হলে বসে এটা পড়ে নেওয়া। এটা হচ্ছে যে জরুরতের কারণে, তো এখানে তো জরুরত হয়ে গেছে, আমি উপরে এটাকে না করা সিফাত বানাবো, আমি আল উপরে রেখে দিলে হবে? হবে না। এটা ফায়দা আছে না, ফায়দা আছে কি নাই? তাহলে এই ফায়দার কারণে কি করা হয়েছে, আচ্ছা, আলিফ লাম থেকে মারাফা থেকে না করা হয়েছে ফায়দার কারণে, এটুক বুঝছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, এটুক থাক।